আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ডিগ্রি ভর্তির জন্য আবেদন করেছিলে এবং তোমাদের টাকা পেমেন্ট, কলেজ থেকে তোমাদের এসএমএস সব কিছুই দেওয়া শেষ। এখন তোমরা জানতে চাচ্ছিলে যে রেজাল্ট কবে দিবে, ঠিক আছে? তো রেজাল্ট কবে দিবে সেই বিষয়টা, প্রথম মেধা তালিকার রেজাল্ট কবে দিবে সেই বিষয়টা একটা নোটিশের মাধ্যমে জানাই দিয়েছে, ঠিক আছে? তো তোমাদেরকে আজকে যে বিষয়টা আমি বলবো, তো প্রথমত আমরা নোটিশে যাই, দেখি কি কি বলেছে। এটা হচ্ছে নোটিশ। তো আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত যা যা বলবো তোমরা অবশ্যই অবশ্যই মন দিয়ে শুনবা, আর অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, কারণ প্রতিটা কথার মাঝে আলাদা আলাদা তোমাদেরকে পরামর্শ দিব কোনটা করলে ভালো হয় এবং কোনটা করলে খারাপ হবে, ঠিক আছে? তো এর জন্য তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবা। আর তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করলে তোমাদের যত ইনফরমেশন আছে সবার আগে আগে আমি দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তোমরা পেয়ে যাবা। তো প্রথমত যে বিষয়টা হচ্ছে, এখানে বলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকা 4ই নভেম্বর 2025 তারিখ বিকাল 4টায় প্রকাশ করা হবে, ঠিক আছে? এখানে 4ই নভেম্বর বিকাল 4টায়, মানে তোমাদেরকে আমি যে ভিডিওতে বলেছিলাম যে এক সপ্তাহ পরে, এক সপ্তাহ পরও না, তোমাদের আর আর 3টা দিন পরেই দিয়ে দিবে। তোমরা এসএমএস এর মাধ্যমে জানতে পারবা অথবা ওয়েবসাইটে গিয়ে তোমাদের রেজাল্টটা জানতে পারবা, ঠিক আছে? তারপরে এখানে বলছে কি, যে এখানে হচ্ছে প্রথমে বলছে যে 12ই নভেম্বর 2025 তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষে, এটা তোমরা যদি এখানে লক্ষ্য করো, 12ই নভেম্বর 2025 তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তির ফর্ম পূরণ করতে হবে। মানে তোমরা যদি আগে কোথাও ভর্তি হয়ে থাকো, অনার্সে অথবা ডিগ্রিতে, মানে যেখানে ভর্তি হয়ে থাকো না কেন, তোমাদের ভর্তি আগে বাতিল করতে হবে। এই দ্বৈত ভর্তির কারণে ওই শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। মানে তোমরা যদি দ্বৈত, মানে দুইটা কলেজ একসাথে ভর্তি হও, অবশ্যই তোমার ভর্তিটা বাতিল হয়ে যাবে, রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। এই জিনিসটা মেনলি তোমরা মনে রাখো, ঠিক আছে? প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার কোর্স পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই ভর্তি ফর্মের কোর্স পরিবর্তনের নির্দিষ্ট স্থানে ইয়েস অপশান সিলেক্ট করতে হবে। মানে তোমাদেরকে এই যে একটা নির্দিষ্ট অপশান আছে, ওখানে ইয়েস অপশানটা চালু করতে হবে, এই যে বিষয়টা। তারপরে তোমরা যদি নিচের দিকে একটু লক্ষ্য করো, এখানে মেনলি বুঝাই দিয়েছে যে 4 তারিখের রেজাল্ট প্রকাশ, 4 তারিখ 11 মাস 2025 থেকে 16 তারিখ পর্যন্ত তোমাদের হচ্ছে প্রথম মেধা তালিকার যে অনলাইনে, প্রথমত তোমরা একটা কম্পিউটার দোকানে যাবা যেখান থেকে আবেদন করেছো, বা তোমাদের আবেদন যে করে দিয়েছে তার কাছে যাবা। তো সেখান থেকে তোমাদের ওই আবেদনটা, অনলাইনে চূড়ান্ত আবেদন, ওখানে একটা ফর্ম পূরণ করতে হবে, হ্যাঁ? ওখান থেকে একটা কপি নিবা। ওই কপিটা হচ্ছে কলেজের ওয়েবসাইট থেকে ওরা বের করে দিবে, ঠিক আছে? তারপরে তুমি কলেজে চলে যাবা। তারপরে কলেজে যে কাগজ লাগবে, ঠিক আছে, আমি এই ভিডিওর আগে একটা ভিডিও দিয়েছি, তোমরা গিয়ে আমার চ্যালেঞ্জের গিয়ে তোমরা হচ্ছে ভিডিওটা দেখো যে কি কি কাগজ লাগতে পারে, হ্যাঁ? আমি স্পষ্টভাবে ওখানে দিয়ে দিয়েছি তোমাদের কি কি কাগজ লাগতে পারে ডিগ্রি ভর্তির জন্য, সেটা ওখানে দিয়ে দিবে, ঠিক আছে? তারপর দ্বিতীয়তে কি বলছে, যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির ফর্ম ও রেজিস্ট্রেশন ফি কত, 720 টাকা, ঠিক আছে? সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ সেটা দিবে, ঠিক আছে? মানে তোমাদের ভর্তির যে কয় টাকা লাগবে। আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের কোন কোন কলেজ কত টাকা লাগবে ভর্তি হতে, বেসরকারি কলেজে কত লাগবে, তারপর জেলা ভিত্তিক কলেজে কত লাগবে, উপজেলা ভিত্তিক কলেজে কত লাগবে। আমি এইটার বিষয়ে আরেকটা ভিডিও বানাবো এবং তোমাদেরকে ইঙ্গিত দিয়ে রাখছি, তোমরা যদি গ্রাম ভিত্তিক কোনো মানে বেসরকারি কলেজে তোমরা ডিগ্রি করতে যাও, তাহলে 3000 টাকা মতো লাগতে পারে ভর্তি। হুম। এবং তোমরা যদি উপজেলা পর্যায়ে কোনো মানে ডিগ্রি কলেজে পড়তে যাও, তাহলে তোমাদের 4000 বা 4500 মতো সামথিং লাগতে পারে। এবং তোমরা যদি মানে হচ্ছে জেলা পর্যায়ে কোনো সরকারি কলেজে ভর্তি হতে যাও, তাহলে তোমার 5000 থেকে 6000 টাকা লাগতে পারে, এইটা ধরে রাখো, ঠিক আছে? তো বিষয় হচ্ছে এখানে যে বলেছে 720 টাকায়, সেটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষ দিবে, তোমার এটা কোনো কাজ নেই। তুমি 4 তারিখ থেকে 16 তারিখের ভিতরে তোমরা ভর্তি হবা, ঠিক আছে? এই বিষয়টা। আর লাস্ট যে বিষয়টা, তোমরা যারা ভর্তি কনফার্ম হবা, ভর্তি হয়ে যাবা, ঠিক আছে, তোমরা 20ই নভেম্বর 2025 থেকে ক্লাস শুরু হয়ে যাবে। মানে তোমরা 16 তারিখে ভর্তি শেষ, 20 তারিখে তোমাদের ক্লাস শুরু, ঠিক আছে? এই জিনিসটা মাথায় যেন থাকে তোমাদের।
যে 20 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে, তোমাদের আর বেশি টাইম নাই, ঠিক আছে? দ্রুত ক্লাস শুরু হয়ে যাবে। আর তোমরা যারা চান্স পাবা না, এবার ডিগ্রিতে তোমরা যারা চান্স পাবা না, তাদের জন্য আরেকটা বিষয় হচ্ছে যে, সেটা হচ্ছে আলাদা একটা ভিডিওতে। তোমরা যারা ডিগ্রিতে চান্স পাবা না, তোমাদের জন্য আরেকটা ভিডিওতে আমি বলে দেবো যে তার পরবর্তীতে কি কি করতে হবে, বা দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশ করবে, এবং তোমাদের রিলিজ স্লিপ পাবা কি না, ঠিক আছে? তোমরা অবশ্যই রিলিজ স্লিপ পাবা, প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ, ঠিক আছে? তো চিন্তার কোনো বিষয় নাই, তোমরা ভর্তি হতে পারবা। যে কোনো না যে কোনো কলেজ একটা আসবেই, 100% ধরে রাখো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।